এক পৃথিবী যেখানে মানুষ নিজের জন্য সবই করে, অন্যের জন্য নয়। সেখানে কখনো কখনো জন্ম নেয় এমন কিছু মানুষ যারা নিজের আনন্দ, নিজের জীবন, নিজের সুখ পর্যন্ত বলি দিতে পারে অন্যের কল্যাণের জন্য। আজ আমরা শুনবো ঠিক এমনি এক মানুষের গল্প, যিনি করুণাকে শুধু কথায় নয় প্রমাণ করেছিলেন তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে। তিনি রাজপুত্র বেশান্তর। বেশান্তরের রাজ্যে ছিল এক অনন্য হাতি। কথিত ছিল যখনই সে স্নান করত, আকাশে মেঘ জমে উঠত আর বৃষ্টি নামতো শুকনো মাটিতে। সে ছিল বৃষ্টি আনা হাতি, রাজ্যের গর্ব, রাজ্যের শক্তি। কিন্তু একদিন সুর হঠাৎ পরিবর্তন, দূতদের হাঁপানো কণ্ঠ। এক বিধ্বস্ত রাজ্যের দূত এসে পড়ল রাজদরবারে। তার চোখে ক্ষুধা, তৃষ্ণার ভয়। সে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমাদের রাজ্যে বহুদিন বৃষ্টি হয়নি। ফসল শুকিয়ে গেছে, নদী শেষ হয়ে গেছে, আমাদের শেষ ভরসা আপনার সেই অনন্য হাতি। দয়া করে আমাদের দিন, নইলে আমরা বাঁচব না। রাজ্য নীরব হয়ে গেল, মন্ত্রীদের মুখে ভয়ে, জনগণের চোখে বিস্ময়ে। কিন্তু বেশান্তর ধীরে ধীরে উঠলেন, দূতের কাঁধে হাত রাখলেন এবং শুধু বললেন, যদি আমার হাতি তোমাদের জীবন বাঁচায়, তাহলে সে তোমাদেরই অধিকারের। তাকে নিয়ে যাও, শান্তির বৃষ্টি বর্ষিত হোক তোমাদের ভূমিতে। সেই মুহূর্ত রাজ্যের ইতিহাসে এক ছুরি। মানুষ স্তব্ধ, কেউ বুঝলো করুণা, কেউ বুঝলো না রাজ দায়িত্ব। রাজপ্রাসাদের সামনে ভিড় জমে গেল, চিৎকার, সোগান, ক্রোধ। রাজ্যের শক্তি কেন অন্যকে দিল? এ রাজপুত্র রাজ্যের ক্ষতি করেছে, তাকে বনবাসে পাঠাও। মন্ত্রিসভা মাথা নিচু করে বসে রইল, নির্বিকার মুখে বেশান্তর সব দেখলেন। আর তার চোখে ছিল শুধু একটাই অনুভূতি, করুণার শান্তি। অবশেষে রাজা ঘোষণা দিলেন, বেশান্তরকে রাজ্য ত্যাগ করতে হবে। তিনি আগামীকাল পরিবার সহ বনবাসে যাবেন। সেই রাত রাজপ্রাসাদের বাতাসও যেন কাঁদছিল। ভোর গোলাপি আলো, নির্মল বাতাস। বেশান্তর, তাঁর পত্নী এবং তাদের ছোট ছোট সন্তান একটি সাধারণ রথে চড়ে প্রাসাদ ছাড়লেন। রাজপথের দুধারে ছিল হাজারো মানুষ, বেশান্তর শুধু হাসলেন। যেখানে মানুষের কল্যাণ আছে, সেখানেই রয়েছে যথার্থ পথ। ঘন জঙ্গল, পাখির ডাক, ঝর্ণার ধ্বনি, ছোট এক কুটিরে শুরু হলো তাদের জীবন।
দুপুরে ফলমূল সংগ্রহ, বিকেলে ধ্যান, রাতে সন্তানদের গল্প বলা। এ ছিল পৃথিবীর সব থেকে সাধারণ তবু সবচেয়ে সুন্দর জীবন। সন্তানরা হাসত দুরাত, আর তার স্ত্রী ভাবতেন শান্তি কি সত্যি এর চেয়ে বেশি কোথাও আছে। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয় না। একদিন এক কুটিল বৃদ্ধ ব্রাহ্মণ জুজুকা বনের ভেতর আসে। তার চোখে লোভ, মুখে কুটিল হাসি। সে বেশান্তরের কাছে এসে বলল, মহারাজ আমি নিঃসন্তান, আপনি দয়া করে আপনার সন্তানদের আমাকে দান করুন। বেশান্তর জানতেন দানের পূর্ণতা মানে নিজের প্রিয়তম জিনিস অন্যের জন্য ত্যাগ করা। তিনি শিশুদের বললেন, প্রাণের চেয়েও প্রিয় তোমরা, কিন্তু যদি তোমরা কারো উপকারে আসো তাহলে যাও, তোমাদের দানই হবে আমার পরম গুণ। শিশুরা আকুল কান্নায় ভেঙে পড়ল, জুজুকা শিশুদের নিয়ে গেল। বিস্মন্তর দাঁড়িয়ে রইলেন নিস্তব্ধ পাথর হয়ে, তার চোখ বেয়ে শুধু এক ফোঁটা অশ্রু। ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত, মায়ের হৃদয় ভেঙে খান খান হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। বেশান্তর ধীরে ধীরে তার হাত ধরে বললেন, দুঃখের ওপারেই শান্তির আলো। ঠিক তখনই আকাশ কেঁপে উঠল সোনালি আলোর ঝিলিক। দেবরাজ সাক্ষ্য উপস্থিত হলেন। তিনি বললেন, বেশান্তর তুমি দানের যে পরম গুণ সাধন করেছ তা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তোমার পরীক্ষার শেষ হলো। এক শান্তির আলো তাদের চারদিকে নেমে এলো, মোহের পৃথিবী আলোয় ভরে গেল। সন্তানরা ফিরে এলো কিছুদিন পর, রাজ্য তাদের ডাকলো। মানুষ বুঝলো করুণা কখনো দুর্বলতা নয়, বরং রাজ্যের সর্বোচ্চ শক্তি। দান মানে শুধু বস্তু দেওয়া নয়, দান মানে হৃদয়ের বিস্তার। হৃদয় যখন বড় হয়, বিশ্ব তখন বহুগুণে বড় হয়ে যায়।